আজ আমরা দেখছি যে কিভাবে আমরা গ্রেড পয়েন্ট এবং লেটার পয়েন্ট বের করতে হয়, তাই তো। তো আজ আমরা দেখব যে আমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট তৈরি করে আমরা কিভাবে একটা রুল নম্বর থেকে আমরা কিভাবে ওই স্টুডেন্টের পেজে যেতে পারি, তাই তো। আচ্ছা, তাহলে আমরা আমাদের ব্ল্যাঙ্ক একটা রেজাল্ট শিট তৈরি করা আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এটা আমরা কিভাবে ফরম্যাটিং করে, কিভাবে এডিটিং করে, সব কিছুই তো দেখছি নাকি একটু দেখাবো এডিটিং, এই সেল কলাম ফরম্যাট করার জন্য দেখছি তাই না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই জায়গায় একজন স্টুডেন্টের নাম লিখি। লিপি খাতুন, তাই না। প্রথমে আমার এই যে ফরম্যাটিং এবং সম্পূর্ণ আমাদের রেজাল্ট শিট একটা ফরম্যাট তৈরি করা আছে। হ্যাঁ, আমরা যদি এটা ফরম্যাটের একটা শিট তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব, ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করব, তারপরে মুভ অর কপি, তারপরে আমরা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট এ কপি। ওকে, আমরা একটা শিট তৈরি হলো। এবার এই শিটটা রিনেম করে স্টুডেন্টের রোল নম্বরের নামে দিয়ে দিতে পারি। তো আমরা ধরি যে আমার রোল নম্বর 201। ওকে, তো আমরা এইবার এই জায়গা স্টুডেন্টের নাম লিপি খাতুন। তো ফাদার নেমস মাদার নেমস আমরা সম্পূর্ণ নাম ডিটেলস লিখবো। এবার আমরা কি করব, নম্বরটা ইনপুট করব, তাই তো। নম্বর ইনপুট করা আছে, যেহেতু আমাদের লেটার পয়েন্ট এবং গ্রেড লেটার এবং গ্রেড পয়েন্ট বের করার সূত্র আমাদের এই জায়গায় ইউজ করা আছে, তাই আমরা এটা গ্রেড পয়েন্ট এবং লেটার পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এবার আমরা যদি এই ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এই গ্রেড পয়েন্ট এবং লেটার পয়েন্টটা আমার পূর্বের ক্লাসে দেওয়া আছে, ইউটিউবে আপলোড করা আছে, দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে আমরা এই জায়গা জিপিএ পয়েন্ট পেয়েছি, জিপিএ রেজাল্ট পেয়েছি। তো এখন আমরা দেখব যে আমরা এই পয়েন্টটা আমরা এই জায়গা কিভাবে শো করাবো, তাই না। তো এটার জন্য আমরা প্রথমে এই সেলে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ইজিক্যাল টু ইউজ করব, ইজিক্যাল টু দেব। ইজিক্যাল টু দেওয়ার পরে আমরা যে সেলটা এই জায়গা শো করাতে চাই সেই সেলের উপরে ক্লিক করব অথবা সেলের নাম দেবো। আমরা ক্লিক করাই, আমার দরকার নাই, এন্টার দেবো, তাহলে আমার এই 4 এটা আমার এই জায়গায় শো করাতে পারছি, ঠিক আছে। আমরা একইভাবে আমরা যদি এই জায়গা এইটা দিতে চাই তাহলে কি করব, ইজিক্যাল টু দিব, তারপরে আমরা এটাতে ক্লিক করব, অথবা এই সেলের নাম যদি আমরা এখানে F21 যদি লিখে দিই তাও আমরা এই সেলটা আমরা এই জায়গা দেখাতে পারবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি এই যে আমাদের এটা আমরা একটা পূর্ণাঙ্গ কিন্তু শিট তৈরি করে ফেলছি, তাই না, যেহেতু আমার এই জায়গায় সব কিছুই আছে। আমরা এখান থেকে টিপ দিয়ে আমরা ব্যাক পেজে অলরেডি চলে যেতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গা আসি। এবার কি করব, আমরা এখন এই আমার এই রেজাল্ট শিটটা আমি আমার স্টুডেন্টের এই রেজাল্ট শিটটা আমার এই ইন্ডেক্সে বা আমার মূল মেনুতে ক্লাস 1-এর একটা টপ শিট আছে, সেই টপ শিটে আমার শো করাবো, ঠিক আছে। তো তার জন্য আমরা ইন্ডেক্সে ফেরত যাব, ইন্ডেক্সে গিয়ে আমার রোল নম্বরগুলো তো ইনপুট দেওয়াই আছে, অথবা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা রোল নম্বরটাও কিন্তু আমরা ওখান থেকে অটোমেটিকে নিয়ে আসতে পারি কি না। তাহলে আমরা যদি রোল নম্বরও না লিখতে চাই তাহলে করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এই রোল নম্বরগুলো অটোমেটিক নিয়ে আসবো, ঠিক আছে। আমার স্টুডেন্টের রোল নম্বর আছে না, এই যে রোল নম্বর 201, ঠিক আছে। তাহলে আমি ইন্ডেক্সে আসলাম, এসে রোল নম্বর নিয়ে আসবো এই জায়গা, তাই তো। তাহলে কি করব, একটা ইজিক্যাল টু ইউজ করব, তারপরে এই 2 নম্বরে চলে যাব, গিয়ে কি করব, এই যে রোল নম্বরের যে সেলটা আছে সেলটাতে টিপ দেবো। আসছে রোল নম্বর। তাহলে নামটা আনার জন্য কি করব, ইজিক্যাল টু, তারপরে 2 নম্বর শিটে যাব, নামের ঘরে টিপ দেবো। ওকে, তারপর রেজাল্টের জন্য রেজাল্টের ঘরে ক্লিক করব, সেল ক্লিক করব, এতে যাব, রেজাল্ট কোনটা নিতে চাই আমি, পয়েন্ট নেবো না, যেটা নেবো সেটা ক্লিক করব। আসছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, এবার আবার ব্ল্যাঙ্কে যাব, আবার আর একটা শিট নেব। শিটে কি মুভ আর কপি, এবার ব্ল্যাঙ্ক, ক্রিয়েটে কপি, ওকে। এবার আবার এই জায়গায় নাম লিখবো এমডি, রহমান, রোল নম্বর 202 নম্বর, ঠিক আছে। আচ্ছা এইবার আমি এটা রোল নম্বরটা নামটা রিনেম করিনি, তাহলে রিনেম করে দেবো। রিনেম কত 202, ওকে। এবার আমি ইন্ডেক্স এই জায়গা ক্লিক করলে আমি ইন্ডেক্সে যেতে পারি, তাই না? ওকে, তাহলে এবার আমি এই জায়গা কি করব বলেন। এবার আমি আমার এই সূত্রটা কপি করব, C10, তাই তো? তাহলে রুল নম্বর কত 202, রুল নম্বর কন্ট্রোল ভি, এবার 202 আর C10 আসছে, রুল নম্বর চলে আসছে। তারপরে নাম আনার জন্য নামে ক্লিক করব, ওকে। আমরা তার আগে দেখে নেবো যে কত, C5 কপি, তারপরে 2, তারপরে C5 আর নাম আসছে, তারপরে রেজাল্ট কপি করব, পেস্ট। আবার আমরা এটি কত E21, তারপরে 202 আসছে। আবার আর একটা শীট তৈরি করব, তাহলে ব্ল্যাঙ্ক পেজ, মুভ আর কপি, ব্ল্যাঙ্ক, ক্রিয়েটে কপি, ওকে। এবার রোল নম্বর কত 203, ওকে। তাহলে রোল নম্বর 203, নাম কি নাম? তুষার পরামানিক, দুই, তাই তো? এবার তার নাম্বারগুলো রেজাল্ট ইনপুট করি, একটাই যদি 700 পাওয়া দিই তাহলে তো আর লাগবেই না কিছু। ক্লিয়ার? তাহলে এই যে আমরা এই যে ইন্ডেক্স, আমার যেহেতু একটা পেজে ইন্ডেক্স করা আছে, আমি সব ইন্ডেক্সে চলে যাচ্ছি, ইন্ডেক্সে ক্লিক করছি আর ইন্ডেক্সে চলে যাচ্ছি। তাহলে এবার আমি কপি করি, কপি, এবার হচ্ছে কপি, এবার 3 আর হচ্ছে 10, C10 নাকি? আচ্ছা, এই যে এই জায়গা যে চেঞ্জ করতেছি কিসের জন্য জানেন? এইটা কি সূত্রটা কি দেখছেন? ইজিক্যাল টু, তারপর কোলন মানে সেমিকোলন, তারপরে ব্র্যাকেটের ভিতরে কি শিটের নাম, বুঝেছেন? তারপরে কোলন, সেমিকোলন শেষ, তারপরে বিস্ময়বোধক চিহ্ন, এটিও সূত্র, তারপরে সেলের নাম দিলে ওই সেলটা অটোমেটিক, ওই পৃষ্ঠার ওই সেলটা আমার এখানে চলে আসে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে সমান দিলাম 3 তো 3, তারপরে কত C5 আসছে, কপি পেস্ট, তারপরে 3, রোল নম্বর 3-এর 3, তারপরে 21 নাকি? রোল নম্বর ভুল হলে কি হয় দেখি, তাহলে রেজাল্ট আসে না। যদি বেশি ঝামেলা হয়, আমার যে অ্যাকুরেট আছে ওইটা আমি, যদি বেশি ঝামেলা মনে করেন আমার একটা ওকে রেজাল্ট সূত্র থাকলে সেই সূত্রটা ইউজ করব, তাহলে কি আর দরকার আছে? এইবারে এরকম আমার 2200 জন স্টুডেন্ট আছে, আমি কি তার স্টুডেন্টের পিছটায় কিভাবে যাব? এই জায়গা থেকে এইরকম ধরে যাব? তার জন্য আমাকে আমি ক্লিক করব রোল নম্বরের উপরে, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, হাইপার লিঙ্কে ক্লিক করব, ক্লিক করে আমি এই যে এটা কার 1 নম্বর, এই যে তারপরে এই জায়গা যদি সমস্যা হয় তাহলে আমার এই অপশনটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ?
যে প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে এক্সিস্টিং ফাইল অ্যান্ড ওয়েব পেজ, অর্থাৎ আমি এই জায়গায় একটা ওয়েব পেজও দিয়ে দিতে পারি। আবার এখানে আমি আমার এই ডকুমেন্ট থেকে দিতে পারি, ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট তৈরি করতে পারি, ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, আমি যে কোনো জায়গা থেকে এটা ইনপুট করতে পারি। ঠিক আছে, তো যেহেতু আমরা এইটুকু দেখব, শুধু এইটুকু আমরা এটাকে কিভাবে এই রেজাল্ট থেকে এই শিটে যাব সেটা দেখছি। ঠিক আছে, তাহলে আমরা ইনডিস ডকুমেন্টে গিয়ে আমরা এই শিটের নামে রোল নম্বরে ক্লিক করলাম, শিটের নামে ওকে দিলাম। এবার যদি আমরা এখানে ক্লিক করি আমরা ওই রেজাল্ট শিটে চলে গেলাম। এই যে ব্যাক বাটনে ক্লিক করলাম, ব্যাক বাটনটা কিভাবে তৈরি করছি একইভাবে এই জায়গা রাইট বাটনে ক্লিক করছি, হাইপারলিংক যেহেতু আমার হাইপারলিংক ওপেন করা আছে সেই জন্য এটা মুভ দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যদি এই জায়গা ক্লিক করি, তাহলে আমি যদি এই জায়গায় হাইপারলিংক দিই, এই যে দিস ডকুমেন্ট আমরা এই যে ইন্ডেক্সটা দিয়ে রাখছি সেই জন্য আমরা বারবার ওই ইন্ডেক্সে ক্লিক করলে ইন্ডেক্সে চলে যাচ্ছে। ঠিক আছে, এর ভিতর তো আবার অকাম ঢুকে পড়ছে দেখছি। আচ্ছা, তাহলে আমরা আবার যাই ইন্ডেক্সে, ইন্ডেক্সে আসলাম, এসে আবার তাহলে 2 নম্বর শিটটা রেজাল্ট শিট তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, হাইপারলিংক থেকে রেজাল্ট শিট 2 ওকে। আবার 3-এর জন্য এরকম। তাহলে আমরা যখন একজন স্টুডেন্টের ডাটা ইনপুট করব বা রেজাল্ট শিট তৈরি করব তখন আমরা একবার করে রাখলেই কিন্তু, আর এইরকম রুল নম্বর তো সব ক্লাসেই আছে তাই না, আমরা যদি একটা হাইপারলিংক এই জায়গায় করে রাখি আর করা লাগবে না, আমরা শুধু রুল নম্বরটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তাই না। তাহলে আমরা এবার 3-এ যাই, ওকে, আমরা 3-এ যে রেজাল্টে ক্লিক করব। এইবার আমাদের ওয়েব পেজের ভিতরেও আমাদের এরকম করা আছে, আমার ওই যে ঘরে দিচ্ছি আমরা রেজাল্টে ইনপুট দিচ্ছি, রেজাল্ট এন্ট্রি দিচ্ছি, আমার রোল নম্বর শিটটা অটোমেটিকলি চলে আসছে, এইরকমই আসে না। তাহলে কি ক্লিয়ার? তাহলে আমরা যদি এখন আমি মনে করি আপনারা যদি এইটুকু দেখেন তাহলে একটা রেজাল্ট শিটের উপরে আপনারা অ্যাডভান্স লেভেলের একটা রেজাল্ট শিট কীভাবে তৈরি করে একটা এক্সেল শিট আপনারা তৈরি করতে পারবেন, শুধু প্রফেশনালভাবে একটা রেজাল্ট শিট আপনারা তৈরি করতে পারবেন। আর যদি গ্রেড পয়েন্টের এটা কোনো সমস্যা হয় বের করতে, তাহলে এটা পূর্বে যে ভিডিও আছে ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে।